নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার যে ইন্টারভিউ হবে তার প্রস্তুতি নিচ্ছি। আজকে আমাদের বিষয় বাংলা, এবং আগে একজন বলেছিলেন যে তিনি ইতিহাসের উপরে প্রশ্ন চাই। আমার মনে আছে, আমি অবশ্যই এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে বাংলার বিষয়ে শুরু করা যাক। আর তার সাথে বলে রাখি যে প্রাথমিকের যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, ইতিমধ্যে কিন্তু চ্যানেলে শুরু হয়ে গেছে প্রস্তুতি। আমি দুটি পর্বে পরিবেশবিদ্যার বেশ কিছু প্রশ্ন উত্তর আপলোড করেছি আপনাদের সুবিধার্থে, এবং চাইল্ড সাইকোলজি থেকেও কিছু প্রশ্ন উত্তর আপডেট হয়েছে, এবং পেডাগজি থেকেও কিন্তু আপডেট করে দিয়েছি। আপনারা অতি অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দিন। চলুন তাহলে আমরা বাংলা বিষয়ে কিছু প্রশ্ন উত্তর আজকে আলোচনা করে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রলেখা নাটকের মূল ভাব বা শিক্ষা কী? চিত্রলেখা মানবিকতা, নৈতিক দ্বন্দ্ব, ভালোবাসা ও স্বাধীনতা সম্পর্কিত। নাটকটি দেখায় মানবের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমাজ সংস্কৃতির সঙ্গে সংযোজন। সত্যজিৎ রায় বা সমকালীন সমসাময়িক কাহিনীকারদের রচনার বৈশিষ্ট্য কী? সরল ভাষা, বাস্তবতা, সমাজ সচেতনতা এবং চরিত্রের গভীরতা। বাংলা ভাষার ব্যাকরণে ক্রিয়াপদে অতীতকাল প্রকাশের উপায় কী কী? সম্পূর্ণ অতীত অর্থাৎ করেছিলাম, খেলেছিলাম। অসম্পূর্ণ অতীত করছিলাম, খেলছিলাম। ভবিষ্যৎ অতীত করেছিলাম, হবে। সমাসের প্রকারভেদগুলি বলুন এবং উদাহরণ দিন। দ্বন্দ্ব সমাস, মাথাপিছু। তৎসম বা তৎপুরুষ সমাস, রাজপুত্র। কর্মধারায় সমাস, দণ্ডবিদ্ধ। চলিত বাংলায় ও সাহিত্যিক বাংলার মধ্যে পার্থক্য কী? চলিত বাংলা দৈনন্দিন কথ্য, সহজ ও সরল। সাহিত্যিক বাংলার শৈল্পিক সমৃদ্ধ শব্দভাণ্ডার এবং ব্যাকরণগতভাবে সম্পূর্ণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রধান কবি ও বৈশিষ্ট্য বলুন। মুখ্যত এই পর্বে দুজন অতি উল্লেখযোগ্য কবি হলেন চণ্ডীদাস ও কৃত্তিবাস। বৈশিষ্ট্য ধর্মকথা, মহাকাব্য, ভক্তি আন্দোলনের দ্বারা প্রভাবিত। আধুনিক বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের মৌলিক পার্থক্য কী? রবীন্দ্রনাথ মানবিক, নৈতিক ও প্রাকৃতিক বিষয় বিশ্বজনীন ভাব। নজরুল বিপ্লবী, সামাজিক প্রতিবাদ ও প্রেমের গান। তা বলে অর্থ এই নয় যে রবীন্দ্রনাথ কিন্তু প্রেমের গান থেকে বিচ্যুত না। শিক্ষণ পদ্ধতি ও বাংলা বিষয়ক কিছু প্রশ্ন। কিভাবে আপনি ক্লাসে পদ্যপাঠ শিক্ষণ করবেন যাতে ছাত্রদের অনুপ্রেরণা বাড়ে? ধাপে ধাপে পাঠ ব্যাখ্যা করা। ছন্দ ও গানের মাধ্যমে শেখানো। ব্যাখ্যা ও প্রশ্ন উত্তর কার্যক্রম করা। দুর্বল ছাত্রদের জন্য বাংলা সাহিত্যের শিক্ষণ কৌশল কী হবে? সহজ ভাষায় গল্প বলা, চিত্র বা ভিডিও ব্যবহার করা, ছোট ছোট টাস্ক দিয়ে তাদের প্রশংসা করা। সাম্প্রতিক বাংলা শিশু সাহিত্য বা কবিতা সম্পর্কে আপনার ধারণা কী? দেখুন, শিশু সাহিত্যে শিক্ষামূলক ও বিনোদনমূলক সহজ ভাষায় কিছু লেখা আছে, এবং কবিতা হলো শিশুদের কল্পনা শক্তি ও নৈতিক শিক্ষা বৃদ্ধিতে সাহায্য করে। বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার উপায় কী হতে পারে বলে আপনি মনে করেন? অনুবাদ ও আন্তর্জাতিক সেমিনার, সাহিত্য ও সংস্কৃতির উৎসব আয়োজন করা, এবং শিশু ও তরুণদের মধ্যে পাঠ চর্চা বাড়ানো। এই যে একটা মতবাদ আছে না, আমার ছেলের ঠিক বাংলাটা আসে না, এই ঢংগুলো বন্ধ করাটা খুব জরুরি। ধরুন এবার ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতে হতে পারে যে আপনি একজন ছাত্রকে রবীন্দ্রনাথের কবিতা বোঝাতে পারছেন না, তখন কি করবেন? প্রথমে সহজ ভাষায় সারাংশটা তাকে বুঝিয়ে দেবো, উদাহরণ ও চিত্র দিয়ে ব্যাখ্যা করব, ধাপে ধাপে শিক্ষণ করব, উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করব। আপনার যদি মনে হয় উদ্ভাবনী পদ্ধতিটি এই মুহূর্তে আপনার মাথায় আসছে না, এই পয়েন্টটি স্কিপ করে যাবেন। হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে কি উদ্ভাবনী পদ্ধতি আপনি ব্যবহার করবেন, আপনি সাডেনলি ব্ল্যাঙ্ক হয়ে গেলেন, কোনো লাভ নেই। বাংলা ভাষা ও সাহিত্য কেন গুরুত্বপূর্ণ? ভাষা যা চিন্তা প্রকাশ ও সাংস্কৃতিক পরিচয়। সাহিত্য মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং কল্পনার বিকাশ। তাই বাংলা ভাষা ও সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার মনে রাখবেন যে এই যে আমাদের WBSSCর SLSTর যে ইন্টারভিউটা হবে তাতে কিন্তু আপনাদের ক্লাসিক, আধুনিক শিক্ষণ পদ্ধতি, ভাষা দক্ষতা সব দিক থেকেই প্রশ্ন আসে। তাই আপনাকে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত, যথাযথ, পরিষ্কার, উদাহরণসহ। আর রবীন্দ্রনাথ, নজরুল এবং সাহিত্যিকদের ছোট ছোট উদাহরণ মনে রাখার অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে।
বিষাদ সিন্ধু কবিতার মূল ভাব কি? মানব জীবনের দুঃখ, শোক ও একাকিত্ববোধ। জীবনানন্দ দাশের প্রকৃতি চিত্রায়ন কেমন? সহজ স্বচ্ছন্দ প্রকৃতির সঙ্গে অন্তর্ভুক্তি, মানুষের মনের ভাবকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে প্রকাশ করা। সমকালীন ও ক্লাসিক গল্প থেকেও প্রশ্ন আসতে পারে। শ্রীকান্ত গল্পের মূল চরিত্র এবং তার সমস্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিন। শ্রীকান্ত চরিত্রে মানুষের মানসিক দ্বন্দ্ব ও সামাজিক চাপ প্রতিফলিত হয়েছে। এই উপন্যাসের মুখ্য চরিত্র হল শ্রীকান্ত। সেলিনা হোসেনের গল্পে নারী চরিত্রের কি বিশিষ্টতা আপনি দেখতে পেয়েছেন? সেলিনা হোসেনের গল্পে স্বাধীন চেতা, আত্মনির্ভরশীল, সামাজিক এবং সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন নারীর চিত্র আমাদের চোখে খুব বেশি পড়ে। চিত্রলেখা নাটকের শিক্ষা কি? চিত্রলেখা নাটকের শিক্ষা হলো নৈতিক দ্বন্দ্ব, ভালোবাসা ও মানবিক চেতনার গুরুত্ব। আচ্ছা, ছাত্রকে কিভাবে আপনি রবীন্দ্রনাথের কবিতা বোঝাবেন? সহজ ভাষায় সারাংশ দিন, উদাহরণ, চিত্র, গল্প ব্যবহার করবেন এবং ছন্দ, লয় ও রূপককে বোঝানোর মাধ্যমে। অলঙ্কারের কাজ কি? ভাষার সৌন্দর্য ও ভাব প্রকাশের উপায়। রূপকের কাজ কি? অন্য কিছুর সঙ্গে তুলনা করে ভাব প্রকাশ করা। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি? সমাজ সচেতনতা, মানবিকতা, ভাষার সরলতা, নতুন ধারার কবিতা ও গল্প। রবীন্দ্রনাথ ও নজরুলের রচনায় কি পার্থক্য দেখতে পাওয়া যায়? রবীন্দ্রনাথের মানবিক, নৈতিক ও প্রাকৃতিক ভাবের প্রাধান্য আমরা দেখতে পাই। সে জায়গায় নজরুলের মধ্যে বিপ্লবী প্রেম ও সামাজিক প্রতিবাদ চোখে পড়ে। আপনি নবম দশম শ্রেণীতে কবিতা পড়াবেন কিভাবে? ছাত্রদের আগ্রহ অনুযায়ী উদাহরণ দেব, ব্যাখ্যা, চিত্র, গান বা নাটক ব্যবহার করব এবং প্রশ্ন উত্তর ও আলোচনা কার্যক্রম করব। দুর্বল ছাত্রদের জন্য কি শিক্ষক কৌশল আপনি নেবেন? সরল ভাষা, ছোট ছোট অধ্যায়কে ব্যবহার করব, চিত্র ও দৃশ্য ব্যবহার করব এবং শিক্ষণ শেষে প্রশংসা ও উৎসাহ দেব। জীবনানন্দ দাশের প্রকৃতি চিত্রায়নের বৈশিষ্ট্য কি? বা একটুখানি বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি উত্তরগুলো। জীবনানন্দের কবিতায় প্রকৃতির সরল, স্বচ্ছন্দ এবং গভীর চিত্রায়ন আছে। তিনি প্রকৃতিকে মানুষের আবেগের সাথে মেলান। উদাহরণ: প্রকৃতির শব্দ, পাখির ডাক, মানুষের দুঃখ ও আনন্দের সাথে তুলনা। ছাত্রদেরকে প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক বোঝাতে কবিতার লয় ও ভাব ব্যাখ্যা করে এই বিষয়টিকে বোঝাতে হবে। নজরুলের বিপ্লবী কবিতার বৈশিষ্ট্য কি? নজরুলের কবিতা সামাজিক প্রতিবাদ, প্রেম ও বিপ্লবী ভাব ধারণ করে। ভাষা প্রাণবন্ত, উদ্দীপক ও ছন্দময়। এই কবিতাগুলো শেখানোর বৈশিষ্ট্যটা কি বা কিভাবে আপনি শেখাবেন? গান বা আন্দোলনমূলক উদাহরণ দিয়ে শিক্ষার্থীকে উৎসাহিত করব, যাতে তারা সমগ্র কবিতাগুলি পড়ে দেখতে উৎসাহ বোধ করে এবং তার থেকে যথাযথ পাঠ গ্রহণ করতে সক্ষম হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত গল্পের শিক্ষণ পদ্ধতি কি হতে পারে? সঠিক শিক্ষণ পদ্ধতি: গল্পটি পড়িয়ে ছাত্রদের মানসিক অবস্থার ব্যাখ্যা, প্রশ্ন উত্তর ও ছাত্রদের ব্যক্তিগত ভাবনা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে খুব জরুরি। রবীন্দ্রনাথের চিত্রলেখা নাটকের কি শিক্ষা? নাটকটি মানবিক মূল্যবোধ, নৈতিক দ্বন্দ্ব ও ভালোবাসার গল্প তুলে ধরে। এটি শিক্ষণ পদ্ধতি কি? নাটকের সংলাপ পাঠ, চরিত্র বিশ্লেষণ ও নৈতিক শিক্ষা আলোচনার মাধ্যমে শেখানো। 1084 যে নাটকটি রয়েছে তার বৈশিষ্ট্য কি? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বাস্তবতা ফুটে ওঠে। এটি শিক্ষণ পদ্ধতি হলো ইতিহাস ও সাহিত্যের সংযোগ দেখানো। দেখুন, আপনি যখন এই ধরনের প্রশ্নের উত্তর দেবেন, চেষ্টা করবেন আই কন্ট্যাক্টটা বজায় রাখতে। অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তার সাথে চোখাচোখি করাটা কিন্তু খুব জরুরি, কারণ তাতে তিনি অনুভব করবেন এরকম না যে এরকম করে করে তাকিয়ে রইলাম না, জাস্ট একটা অভিব্যক্তির সঙ্গে একটা সাধারণ দৃষ্টি নিয়েও কিন্তু আপনি প্রশ্নকর্তার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে থাকতে পারেন। শরৎচন্দ্রের গল্পের শিক্ষণ পদ্ধতি কি হতে পারে? সরল ভাষায় পড়ানো, চরিত্রের ভাব বোঝানো এবং আলোচনা ও প্রশ্ন উত্তর কার্যক্রম।
আধুনিক ছোট গল্পের শিক্ষণ কৌশল কি? সংক্ষিপ্ত গল্প নির্বাচন, চিত্র, নাটক বা রোল প্লে ব্যবহার এবং ছাত্রদের অংশগ্রহণ বৃদ্ধি। ছাত্রদের কল্পনা ও নৈতিক শিক্ষণ গল্পে কিভাবে যুক্ত করবেন? চরিত্রের সিদ্ধান্ত বা ফলাফল নিয়ে আলোচনা, ছাত্রদের মতামত ও বিশ্লেষণ গ্রহণ। এই ব্যাপারগুলো সব সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে, যাতে হঠাৎ করে প্রশ্ন এলে আমরা যেন হকচকিয়ে না যাই। অর্থাৎ প্রশ্নকর্তা যেন এটা বুঝে না ফেলেন যে আরে এ তো মাইন্ডের মধ্যে উত্তরগুলোকে প্লে করছে, তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে এর সময় লেগে যাবে, একে কনফিউজ করার জন্য পরের প্রশ্নটা করা যাক। এই ঘটনা যেন হতে দেবেন না। দেখুন, নানা দিক দিয়ে প্রশ্ন আসতে পারে, জরুরি নয় যে প্রাচীন যুগের পরে কিন্তু মধ্যযুগের কথাই বলা হলো, হয়তো ডাইরেক্ট চলে আসা হলো আধুনিক যুগে, চণ্ডীদাসের পর চলে আসা হলো সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যতে, আমাদের বুদ্ধদেব বসুতে, যেরকম সাধারণত হয়ে থাকে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি 10 মিনিটের ক্লাসে একটি কবিতা পড়াতে চান, তাহলে তার শিক্ষণ পরিকল্পনা কিভাবে করবেন? কবিতার সারসংক্ষেপ 2 মিনিটে, ছন্দ ও অলঙ্কার ব্যাখ্যা 3 মিনিটে, উদাহরণ ও রোল প্লে 3 মিনিট, প্রশ্ন উত্তর 2 মিনিট। অলঙ্কারের অনুপ্রাস কি হতে পারে? চাঁদের চেয়ে চঞ্চল চরিত্র, রূপক নদী, নদী কার সাথে তুলনীয়? রূপক জীবন। গল্পে চরিত্র বিশ্লেষণ পড়ানোর সঠিক পদ্ধতি কি? চরিত্রের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করব, শিক্ষার্থীদের মতামত নেব এবং সামাজিক প্রেক্ষাপট সংযোগ করে দেব। শিক্ষায় চিত্র ও ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার কেন করা হয়? শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, জটিল ভাব বোঝানো সহজ এবং গল্পের চিত্র ও কবিতা স্কেচের সাহায্যে তাড়াতাড়ি উদাহরণগুলি তাদের বুঝতে সুবিধে হয়। বাংলা ভাষা শিক্ষার দৈনন্দিন কার্যক্রম কি হওয়া উচিত? দৈনন্দিন পড়া ও লেখা, ছোট গল্প, কবিতা বা সংলাপ এবং স্বতঃস্ফূর্ত আলোচনা। ছাত্রদের সাহিত্য পাঠে সৃজনশীল লেখা অন্তর্ভুক্ত কিভাবে করবেন? ছোট গল্প বা কবিতা লেখা, চরিত্র বিশ্লেষণ ও পুনর্লিখন, আলোচনা ও ফিডব্যাকের মাধ্যমে। শিক্ষায় ইতিহাস ও সাহিত্যের সংযোগে কিভাবে ঘটে? সাহিত্য ও সামাজিক ইতিহাস বোঝানোর ক্ষেত্রে জরুরি, চরিত্র, ঘটনা ও প্রেক্ষাপট বিশ্লেষণও এখানে খুব জরুরি। বাংলা সাহিত্যের মধ্যে সামাজিক সচেতনতা কিভাবে প্রকাশ পায়? বাংলা সাহিত্যে সামাজিক সচেতনতা প্রায়শই মানুষের জীবন, সমাজের অসঙ্গতি ও নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে প্রকাশ পায়। লেখকরা গল্প, কবিতা বা নাটকের মাধ্যমে সমাজের সমস্যার দিকে মনোযোগ আকর্ষণ করেন এবং পাঠক বা ছাত্রদের মধ্যে মানবিক ভাব, ন্যায় বিচার ও দায়িত্ববোধ জাগ্রত করেন। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে নারীর অধিকার ও সামাজিক চাপ ফুটে ওঠে। নজরুলের কবিতায় দারিদ্র্য, শোষণ ও বিপ্লবী চেতনা তুলে ধরা হয়। ছাত্রদেরকে কিভাবে এগুলোকে বোঝানো সম্ভব? চরিত্র ও ঘটনার বিশ্লেষণ করানো, সমাজ সচেতনতার উদাহরণ দিয়ে প্রশ্ন উত্তর কার্যক্রম এবং সাহিত্য পাঠের সঙ্গে নৈতিক শিক্ষাকে সংযুক্ত করা অত্যন্ত আবশ্যকতা বলে আমি মনে করি। এবার দেখুন, আমরা পরের দিনে বেশ কিছু ট্রিকি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যা বাংলা মাধ্যমেই হবে, কিন্তু সেই প্রশ্ন উত্তরগুলি সকল যারা ভাষা বিষয়ের রয়েছেন, যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের সকলের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।